হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। অনেকদিন পর আমরা দুজনে বেরিয়ে পড়েছি ঘুরতে। তো কোথায় যাচ্ছি সেটা দেখতে হলে একটু আমাদের সাথে পাশে থেকো। খেল না। ট্রেনের ঠিক এই জায়গায় দাঁড়িয়ে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে জার্নি করার মজাটাই একটা আলাদা। আশা করি সবাই এই জায়গাটা দাঁড়িয়ে ফিল করেছে অনেকে। এটা অনেকদিন আগের ভিডিও, ভয়েস ওভার দেওয়ার মতো সময় হয়ে উঠছিল না, তাই পোস্ট করতে পারিনি। ভিডিওটি শেষ অবধি দেখতে থাকো, আশা করি সবার ভালো লাগবে। সো গাইস, আমরা এখন চলে এসেছি মায়াপুরে। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তো এই গঙ্গার এপার থেকে ওপার পেরোলেই আমরা এবার মায়াপুরে পৌঁছে যাবো। তো এই দুটো নদী একসাথে মিলিত হয়েছে, দেখে খুব ভালো লাগছে। যাক, আমরা এবার শেষমেশ চলে এসেছি। এই বাজার পেরোলে আমাদের মায়াপুরের মন্দিরের সামনে চলে আসছে। এই গাইস, যাচ্ছি আমরা খেতে এখন, খাওয়ার প্রসাদ খেতে। কোন দিকে আছে লিফট? কোন দিকে? সেই দিকে। চলো চলো চলো। এটাই गजब बेइज्जती हो गया। চলো। সো গাইস, মন্দিরের খাবার এখানেই পাওয়া যায়। তো মন্দিরের সামনে আগে থেকে টিকিট কেটে নিয়েছিলাম আমরা। তো এখানে লাইনে দাঁড়িয়েছিলাম, দেখতেই পাচ্ছ কত কত লাইন। মন্দিরের ভিতরে অনেকজনের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। তো আমরা শেষমেশ খেতে বসে গেছি এখানে। আমাদের রুম থেকেই মন্দিরটা বেশ ভালো দেখতে পাওয়া যাচ্ছিল। বিকেলবেলা আমরা ঘুরতে বেরিয়ে পড়েছি। অনেক শান্ত ওরা। ওর মতো শক্তিটাও থাকতে হবে। তুমি এটাই খাও? হ্যাঁ, না তোমার পড়ে যাও না। ওই দিন গান্ধী করেছেন। চলো এবার আরতি দেখতে যাবো। হ্যাঁ, ওটাই তো মেইন এখানে, ওটাই তো দেখতে আসছি। মন্দিরের ভেতর তো মোবাইল এলাও নেই, তাই মন্দিরের কোনো ভিডিও আমরা করতে পারিনি। তো যাই হোক, আমরা সকালবেলা বেরিয়ে পড়েছি আবার বাড়ি যাওয়ার জন্য গাইস। তো জানি ভিডিওটা ভালো হয়নি, তবুও তোমরা একটু বেশি বেশি করে লাইক কমেন্ট করো, যাতে করে আমার এনার্জি লেভেলটা ঠিক থাকে তোমাদের ভালোবাসার খাতিরে। চলো, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।